এইগুলোকে বলা হয়। এই হলো পৌঁছে গেছি আমরা মার্বেল লেক। পুরুলিয়া পশ্চিমবঙ্গের একটি জেলা যা তার প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য পরিচিত, যেখানে বাংলা, কুড়মালি ও সাঁওতালি ভাষা প্রচলিত এবং ছৌ নৃত্য ও লাক্ষা শিল্প বিখ্যাত। এটি পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ স্থান যা ঝাড়খণ্ড রাজ্যের সীমান্তবর্তী, যা একে একটি কৌশলগত অবস্থান দিয়েছে। পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তে অবস্থিত, যার পূর্ব দিকে বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলা এবং বাকি 3 দিক ঝাড়খণ্ড রাজ্য দ্বারা বেষ্টিত। পুরুলিয়া সদর, যার অন্যান্য শহর আপনারা বলতে পারেন রঘুনাথপুর, আদ্রা, মানবাজার, ঝালদা ইত্যাদি হচ্ছে এর উল্লেখযোগ্য শহর। 1956 সালে ভাষা আন্দোলনের ফলস্বরূপ মানভূম জেলার সদর মহকুমা পুরুলিয়া জেলা হিসাবে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়। ব্রিটিশ শাসনামলে এটি জঙ্গলমহল জেলার অংশ ছিল এবং পরে মানভূম জেলা গঠিত হয়। প্রধান ভাষা বাংলা হলেও কুড়মালি ও সাঁওতালি ভাষা এখানে প্রচলিত। ছৌ নৃত্য ও লাক্ষা শিল্পের জন্য বিখ্যাত, যা এখানকার অর্থনীতির একটি অংশ। খনিজ সম্পদ ও কুটির শিল্পের ওপরই প্রধানত নির্ভরশীল হলো এই জেলা। এর প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রধান আকর্ষণ হলো অযোধ্যা পাহাড় ও জলপ্রপাত। হ্যালো ফ্রেন্ডস, আবার অনেক দিন বাদে আপনাদের সামনে আসলাম। তো দেখতে পাচ্ছেন যে রেডি হয়ে গেছি আর উবের বুক করে নিয়েছি। তো যাচ্ছি তো অবশ্যই কোথাও না কোথাও। 25 ডিসেম্বরের সময় এতদিন ধরে চলেছে ছেলের পরীক্ষা, প্রচণ্ড টায়ার্ড, ক্লান্ত, এবারে একটুখানি রিল্যাক্সেশনের প্রয়োজন আছে। তো বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, চলুন তাহলে যাওয়া যাক। আগে হাওড়া স্টেশনে পৌঁছাই। হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন আছে 4:50-এ। চলুন আগে হাওড়ায় পৌঁছাই। পড়েছি আমরা ট্রেনে, রাত্রি 10:40-এ পৌঁছাবে হচ্ছে পুরুলিয়া। আর আমরা যাচ্ছি হচ্ছে হাওড়া পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস। এটা হাওড়া থেকে ছাড়ে 4:50-এ আর পুরুলিয়ায় পৌঁছাবো হচ্ছে রাত্রি 10:40-এ। তবে ট্রেনটা প্রচণ্ড লেট আছে, পৌঁছাতেও মনে হয় দেরিই হবে। তাহলে চলুন আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে একদম পুরো পুরুলিয়ায় নেমে। লোকাল ট্রেন যাচ্ছে। 25 তারিখের পর থেকে ফ্যাক্টরি বন্ধ না, আজ থেকেই ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। ট্রেনটা মোটামুটি ভালোই পরিষ্কার আছে, তাই না? ভালোই পরিষ্কার আছে। লেগ স্পেসও যথেষ্ট ভালো। 5 ঘন্টার জার্নি বলে আমরা চেয়ার কার বুক করলাম। পৌঁছে গেছি আমরা পুরুলিয়াতে। তো স্টেশনের ওপরে আর ব্লগ করতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড়ভাট্টা ছিল আর এমনিতেও ট্রেনটা অনেকটাই, প্রায় 1.5 ঘন্টা মতন লেট। আমরা এখন হোটেলে পৌঁছালাম, অনেকটাই লেট হয়ে গেছে এবং প্রচণ্ড ক্লান্ত আজকে, সেই জন্য আজকে আর সেভাবে আর কিছু ব্লগের আর কিছু করতে পারলাম না। আবার আগামীকাল সকাল থেকে আবার শুরু করব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করি পুরুলিয়ার ব্লগও আপনাদের ভালোই লাগবে। আর হোটেলের রুম ট্যুরটাও আগামীকালই আপনাদেরকে দিয়ে দেবো। গুড মর্নিং সবাইকে। কালকে রাত্রেবেলা এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম যে আর ব্লগ কন্টিনিউ করতে পারিনি, তাই জন্য আজকে সকাল থেকে আবার শুরু করলাম। তো আজকে প্রথমে দেখতে পাচ্ছেন যে আমি রেডি হয়ে গেছি একদম স্নান টান করে। এবারে ব্রেকফাস্টটা সারবো, তারপরে আমরা বেরোবো একটু সাইট সিনের জন্য। তো তার আগে ভাবলাম আপনাদেরকে একটু রুম ট্যুরটা দিয়ে নিই। তো ঘরে একটু চারিদিকে একটু মেস হয়ে রয়েছে, সেগুলো একটু ওভারলুক করে যাবেন, কারণ কালকে রাত্রেবেলা এসে এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম যে আর সেভাবে কিছু গুছিয়ে টুছিয়ে আর রাখতে পারিনি। তো এইভাবেই আপনাদেরকে একটু রুম ট্যুরটা শেয়ার করছি, দেখে নিন কীরকম। আমরা আছি হচ্ছে একদম স্টেশনের থেকে খুব একটা বেশি না, ওই 300-350 মিটারের মধ্যেই একটা হোটেল আছে। হোটেলটা খুবই ভালো, আমরা অনলাইনে এটা বুক করে এসেছিলাম, হোটেল দ্য সিটি নেস্ট। তো দেখে নিন রুম ট্যুরটা কীরকম। এটা হলো ঢোকার দরজা, এটা হচ্ছে আমাদের রুমে ঢোকার দরজা। ওখানে একটু গামছা ফামছাগুলো মেলা রয়েছে। এই হচ্ছে ঘর, এই পাশে এটা হচ্ছে টয়লেট। এখন কর্তামশাই গেছে টয়লেটে। এই হচ্ছে বেড, এখানে একটা ওয়ার্ড্রব আছে।
ওখানে একটা চেয়ার আর একটা টেবিল আছে, ওইদিকে জানালা আছে। এই হলো টোটাল রুম ট্যুর। খুব যে বেশি বড় ঘরটা তা নয়, কারণ আমরা 3 জন মানুষ, আমাদের বিশাল বড় ঘরের কোনো প্রয়োজন নেই, খেলার মাঠের কোনো প্রয়োজন নেই। আর ঘরে রুমে থাকবোই বা কতটুকু সময়। এই যে, কে রে, কেমন ঘুমালি রাত্রেবেলা? এই হলো আমার গোটা রুম ট্যুর। টয়লেটটা দেখাতে পারছি না, তবে হ্যাঁ খুব পরিষ্কার, হোটেলটা প্রচণ্ডই ভালো। এবং আমরা আছি 3 তলাতে, কিন্তু লিফটের ব্যবস্থা আছে, কোনো অসুবিধাই হবে না। তাই তো? লিফটে এসছিস তো? হ্যাঁ। বেরিয়ে গেছি আমরা হোটেল থেকে, উঠেও পড়েছি গাড়িতে। তো এখন আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে অযোধ্যা পাহাড়। দেখি আজকে ডে 1 আমাদের 3 দিনের মোটামুটি প্ল্যান আছে। দেখি আজকে ডে 1-এ কতটা কি কমপ্লিট করতে পারি, কত টাকা লাগলো, কোথা থেকে আপনারা গাড়ি পাবেন, সব কিছুই আপনাদের সঙ্গে ডিটেল ইনফরমেশন আমি শেয়ার করে দেবো। তো এখন চলুন আগে যাই, অযোধ্যা পাহাড়টা দেখে আসি। পুরুলিয়া জাংশন স্টেশনের বাইরেই আপনারা বিভিন্ন রকম সাইট সিনের জন্য গাড়ি পেয়ে যাবেন। পৌঁছে গেছি আমরা অযোধ্যা হিলটপে। আর এখন আমরা আছি হচ্ছে সীতাকুণ্ডুতে। সীতাকুণ্ডু, এখানে একটা মিথ আছে যে সীতা দেবীর যখন জল তেষ্টা পেয়েছিল, রাম নাকি তীর ছুঁড়ে সেখান থেকে জল উৎপন্ন করেছিলেন, এবং সেই জায়গাটা হলো এটাকে বলা হয় সীতাকুণ্ডু। দেখুন চারিদিকে শুধু সবুজ আর সবুজ, সবুজের ইচ্ছেটা যেন আরো বড় হয়ে উঠেছে। ওখানে সব লোকজন ভিড় করেছে, ওটাই হলো সীতাকুণ্ডু। এখানেই নাকি রাম তীর ছুঁড়ে জল উৎপন্ন করেছিলেন এবং সেই জল সীতা পান করেছিলেন। কত মানুষের ভিড় দেখেছেন এখানে। এই হলো সেই সীতাকুণ্ডু। দেখুন জলটা ভেতরে কীরকম ভুটভুট করে ফুটছে। এইখানেই রামচন্দ্র তীর ছুঁড়ে মা সীতার জন্য জল উৎপন্ন করেছিলেন। এইগুলোকে বলা হয় কি নাগপঞ্চমী ফল। আগে দেখালাম সীতাকুণ্ড, আর এটা হলো রাম মন্দির। চলুন ভেতরে গিয়ে দেখা যাক। এই হলো রাম সীতা, আরেকজন কে আছে, লক্ষণ ঠাকুরমশাই। রাম সীতা আর যে দেখুন ওই যে সীতা আছে, রাম আছে, লক্ষণ আছে, ওই যে শ্রীকৃষ্ণ, রাধিকা, অনেকেই আছে। দেখুন রাম সীতা লক্ষণ হনুমানজি সবাই আছেন। এখন আমরা পৌঁছে গেছি ময়ূর পাহাড়ে, কিন্তু ময়ূর দেখা যায় না। ময়ূর পাহাড়ে ময়ূর নেই। ময়ূর দেখতে হলে পরে সন্ধ্যাবেলা আসতে হবে, যেটা পসিবল নয়।
গেছি আমরা মার্বেল লেক। পুরো দেখুন মার্বেলের মতন চারিদিক দিয়ে ঘেরা এবং মাঝখানে একটা ছোট্ট মতন লেক। যেখানেই যান না কেন ভিউটাই হচ্ছে আসল। প্রচণ্ড সুন্দর ভিউ, অপূর্ব ভিউ। আমরা পৌঁছে গেছি এখন বামনি ফলসে। তো বামনি ফলসে আমি আর নামছি না, তার কারণ এখানে প্রায় 700টা সিঁড়ি মতন আপনাকে আপ ডাউন করতে হবে। আমি এর আগেও প্রচুর ঝর্ণা দেখেছি। আগে আপনারা যারা আমার সিকিমের ব্লগ দেখেছেন তারা দেখেইছেন প্রচুর ঝর্ণা সেখানে ছিল, কাজেই আমি আর যাচ্ছি না। এই দেখুন এটা হচ্ছে যাওয়ার রাস্তা। রাস্তার ধার দিয়ে এরকম পুরো দেখুন দোকান বসে রয়েছে। আমরা অবশ্য এখন 25শে ডিসেম্বরের সময়টা এসেছি বলে ওই জন্য এরকম একটু ভিড় আছে, কিন্তু আপনারা যদি নভেম্বর মাসের লাস্টের দিকে আসেন তাহলে কিন্তু এরকম ভিড় থাকবে না, তখন কিন্তু মোটামুটি খালিই থাকে। তো 350টা সিঁড়ি নামতে হবে এবং 350টার মতন সিঁড়ি ওপরে উঠতে হবে, সেই কারণে আমি আর নামলাম না। আপনারা চাইলে আপনারা অবশ্যই গিয়ে দেখে আসতে পারেন। ফলস সবটাই সুন্দর হয়, সর্বদাই সুন্দর হয়, সে আপনি যেখানেই যান না কেন, সে পশ্চিমবঙ্গই হোক বা সিকিমই হোক। ভালো 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 হচ্ছে তুর্গা ফলসে যাওয়ার রাস্তা, অনেকটা নিচে নামতে হবে এবং বামনি ফলসে যেরকম সিঁড়ি দেওয়া আছে এখানে কিন্তু সিঁড়িও নেই, এরকম পাথরের রাস্তা। সবাই বলছে বামনি ফলসে 700টা সিঁড়িতে নেমেই অনেক কষ্ট হচ্ছে, তাই এখানে তো সিঁড়ি পর্যন্ত নেই। খুব খাড়াই রাস্তা। আপনাদের যদি কারুর মনে হয় তাহলে পরে আপনারা যাবেন, আমি তো নামলাম না, কারণ এইভাবে যাওয়াটা আমার কাছে একটু রিস্কি মনে হলো। তবে বয়স্ক মানুষেরা একদমই নামার চেষ্টাও করবেন না, আর যারা আমাদের মতো আছেন তারা যদি চান তাহলে অবশ্যই নেমে গিয়ে দেখে আসতে পারেন। তবে আমি আর নামছি না। এটাকে বলা হয় তুর্গা ফলস। ফলসের ছবিটা আমি দেখাতে পারলাম না। হচ্ছে নতুন রাম মন্দির, দেখতে পাচ্ছেন ওই যে ঝর্ণাটা, ওইটাই হচ্ছে তুর্গা ফলস। আমরা ওই দিক থেকে নামতে পারিনি, কিন্তু অন্য আরেকটা দিক থেকে ঘুরে এসে এইভাবে তুলতে পারলাম জিনিসটা। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। ওই পাশটায় হচ্ছে তুর্গা ড্যাম। এটা হচ্ছে বাঘমুন্ডি জল উত্তোলন কেন্দ্র। আর আরেকটু সামনে যাচ্ছি, ওই দিকটায় হচ্ছে তুর্গা ড্যাম। ওখানে গিয়ে তারপর আপনাদেরকে তুর্গা ড্যামটা দেখাচ্ছি। এটা হলো তুর্গা ড্যাম। জায়গাটা সিনিক বিউটি অসাধারণ, দার্জিলিংয়ের থেকে কিন্তু কোনো অংশে কম না। কথা একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিতে চাই। জায়গাটার সিনিক বিউটি অসাধারণ, সব কিছুই ভালো, তবে একটা জিনিস আমার এখানে একটু লাগলো, যেটা আপনারা এমনি অন্যান্য সময়, বছরের অন্যান্য সময় আসলে হয়তো পাবেন না, কিন্তু এই সময়টা আসলে কিন্তু সেটা ফেস করতে হবে আপনাদের। কারণ যেখানে যাচ্ছে সেখানে কিন্তু একটা পার্কিং চার্জ লাগছে, যেমন 20 টাকা 30 টাকা। আপনি মাঠে ঘাটে পার্কিং করলে সেখানেও কিন্তু 30 টাকা করে পার্কিং চার্জ এরা নিচ্ছে। তবে অবশ্য বছরের অন্য কোনো সময় আসলে হয়তো আপনারা এই প্রবলেমটা ফেস করতে আপনাদের হবে না। কিন্তু আমরা যেহেতু 25শে ডিসেম্বরের এই টাইমটা এসেছি, আজকে যেমন 25 ডিসেম্বর, আমরা আজকে বেরিয়েছি লোকাল সাইট সিনে, সেই জন্যই এখানে কিন্তু একটু এই জিনিসগুলো আছে আর কি, হচ্ছে আর কি এগুলো। তবে লোকাল মানুষজনরা যারা আছে তারাই এগুলো আর কি করে রাখছে, এগুলো আর কি নিচ্ছে এরকমভাবে আর কি মানুষদের কাছ থেকে। তবে আমার মনে হয় এই জিনিসটা যদি না থাকতো, 30 টাকা পার্কিং চার্জ, এটাও আমার কাছে অনেকটাই লাগলো। 20 টাকা নিতে পারে বা 15 টাকা নিতে পারে বা 10 টাকা নিতে পারে। সামান্য একটা মাঠে ঘাটে পার্কিং করছি গাড়ি, সেখানে পর্যন্ত এরা 30 টাকা করে চার্জ দিচ্ছে। এটাকে বাদ দিলে ওভারঅল কিন্তু পুরুলিয়া কিন্তু দারুণ। এখন আমরা পৌঁছে গেছি চড়িদা মুখোশ গ্রাম। দেখুন বিভিন্ন রকমের মুখোশ আছে এখানে।
মুখোশের জন্যই হচ্ছে বিখ্যাত এই মুখোশ গ্রাম। ছৌ নাচ, পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ, ছৌ নাচের মুখোশও এখানে পাওয়া যাবে। মাসি, এই মুখোশগুলোর কীরকম দাম আছে? এই যে ছৌ নাচের যে এই যে বড় মুখোশটা যেটা, এটা 1400 টাকা। আর যেগুলো ছোট ছোট এগুলো, এই যে যেমন এই যে মুখওয়ালা যেগুলো আছে, এই যে ডাকাতের মুখ, ও সাঁওতাল জোড়া, আমি মনে হয় ডাকাত হবে। তো এগুলো কীরকম দাম আছে? 250 টাকা জোড়া। আচ্ছা, মানে আমি একটা ছেলের মুখ একটা মেয়ের মুখ নিতে পারি? ওই রকমই বিক্রি হয়। ও আচ্ছা আচ্ছা। আর এগুলো কি বুদ্ধর মুখোশ? বুদ্ধর মুখোশগুলোর কীরকম দাম আছে? 200 টাকা পিস। মোটামুটি তোমার এখানে যা যা আছে সবই ওই 200-250 এরকম, না কমের মধ্যে কিছু আছে? 50 টাকা জোড়া আছে, 60 টাকা। 50 টাকারগুলো কোনগুলো? এইগুলো এইগুলো এগুলো হচ্ছে 50 টাকা জোড়া, এগুলো 50 টাকা জোড়া। আর এইগুলো হচ্ছে 60 টাকা জোড়া, 100 টাকা জোড়া। ও বেশ ভালোই তো গো, এগুলো বেশ বড় বড় মুখোশ আছে। সাঁওতালের মুখ না? এগুলো কি মাটি লেপা আছে কিছু? মাটি লেপা আছে। ও, আর এই যে এইগুলো কিসের মুখোশ? নজরকাঠি। নজরকাঠিগুলো কীরকম দাম আছে? 50 টাকা দুটো। আচ্ছা। মুখোশগ্রাম থেকে দেখুন, আমার ছেলের পছন্দ করেছে এরকম একটা ছোটা ভীম, এটা 350 টাকা দাম নিল। এই একটা নিলাম। আর এই যে দুর্গার মূর্তিগুলো, এগুলো দেখুন, এগুলো 120 টাকা করে এক এক পিস। আমি এরকম একটা নিলাম। এই দুটো আমি এই মুখোশগ্রাম থেকে কিনলাম। আমরা এখন এসে পৌঁছেছি পাখি পাহাড়ে। তবে পাখির কিন্তু কোনো দেখা নেই, চারিদিকে শুধু মহুয়ার বন, শুধু মহুয়া গাছ আর শাল সেগুন। আমাদের একজন গাইড আমরা নিয়েছি, উনি আমাদেরকে ঘুরিয়ে দেখাবেন। ভদ্রমহিলা যিনি আগে যাচ্ছেন উনি। ভেতরে পাখির কিন্তু কোনো দেখা নেই, তবে শুধু বন জঙ্গল। এবং এরা এখানে পার্কিং ওইভাবে কিছু নেয় না, কিন্তু ওই একরকম প্রায় পার্কিংই বলতে পারেন। গাড়ি পিছু 100 টাকা করে এরা নেয়, এই গাইডরা। এটাই হচ্ছে পয়সা, পার্কিংই বলুন আর গাইডদের টাকাই বলুন, এটাই। পাখি পাহাড় কেন? এই হচ্ছে সেই পাখি, মানে জ্যান্ত পাখি কিছু না। দেখুন, দেখলে বুঝতে পারবেন, ঈগল পাখি। এ দেখুন খোদাই করা রয়েছে পাথরের ওপরে, এর জন্যই এর নাম দেওয়া হয়েছে পাখি পাহাড়। বিভিন্ন জায়গায় এরকমই কিছু কিছু পাখি, হ্যাঁ, বিভিন্ন রকম পাখি খোদাই করা রয়েছে। এটা হচ্ছে পাখি পাহাড়ের আরেকটা পাখি খোদাই করা, এটা হচ্ছে পায়রা। এটা হচ্ছে টিয়া পাখি, খোদাই পাথরের মধ্যে খোদাই করে করে বানানো হয়েছে। এটা হলো পাখি পাহাড়ে চূড়াটা, অনেকটা উপরে উঠতে হচ্ছে। আপনারা দেখলে বুঝতে পারবেন। এবং রাস্তা কিন্তু যেরকম পাহাড়ে হয় সেই রকমই, তবে দৃশ্যটা খুবই সুন্দর, বিউটিফুল ভিউ। এই দেখুন কি সুন্দর কাঠবিড়ালিগুলো পাথরের মধ্যে খোদাই করা রয়েছে। এইগুলোই হচ্ছে পাখি পাহাড়ে আসলে আপনারা এগুলোই দেখতে পাবেন। এটা হচ্ছে পাথরের মধ্যে হরিণ খোদাই করা রয়েছে। এই গাছটা দেখুন, এটাকে বলা হয় সেগুন গাছ। আমি যদিও চিনি না, আমাদের যিনি গাইড আছেন উনি বললেন এটা হলো সেগুন গাছ। এখন আমরা এসে পৌঁছেছি লোয়ার ড্যামে। অসম্ভব সুন্দর, সত্যি মাস্ট রেকমেন্ডেড।
পারলে একবার এসে পুরুলিয়া একটু ঘুরে দেখে যাবেন। দেখুন এখনো পর্যন্ত সানসেট হয়নি, হচ্ছে। ভীষণ সুন্দর। এটা লোয়ার ড্যাম, এরপরে আপার ড্যামের ওখানে যাব, গিয়ে তারপর আপনাদের আপার ড্যামটা দেখাবো। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখুন এখনো সানসেট হয়নি। দেখুন পুরো মুড়িয়ে নিয়েছি, কারণ এখন বাজে হচ্ছে বিকেল 5টা। প্রচণ্ড ঠান্ডা হাওয়া, কনকনে ঠান্ডা হাওয়া। আপার ড্যাম এবার বাকি দেখা, লোয়ার ড্যামটা দেখা হয়ে গেল। এখন আমরা যাচ্ছি হচ্ছে আপার ড্যাম দেখতে। তো গাড়ি আমাদের সামনেই দাঁড় করানো রয়েছে, তো চলুন যাই এবার একটু আপার ড্যামটা দেখে আসি। এখন আমরা পৌঁছে গেছি আপার ড্যামে, ওই যে পেছনে দেখা যাচ্ছে। চলুন তাহলে আপনাদেরকে এবারে ব্যাক ক্যামেরাতে একটু দেখাই। প্রচণ্ড ঠান্ডা হাওয়া, কনকনে ঠান্ডা হাওয়া, দুর্ধর্ষ। এখানে ব্যাপারটা কি হয় একটু আপনাদেরকে বলে দিই। এত গাড়ি যাচ্ছে না, অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে বামনি ফলসের যে জলটা আসে, ঝর্ণার যে জলটা, সেটা এসে জমা হয় হচ্ছে লোয়ার ড্যামে। এবার লোয়ার ড্যাম থেকে সেটা আপার ড্যামে তোলা হয়। এবার আপার ড্যামেই টারবাইনের সাহায্যে তারপরে বিদ্যুৎ তৈরি করা হয় আর কি। কিন্তু পুরো যে কাজটা হয় সেটা কিন্তু পুরোটাই কিন্তু আন্ডারগ্রাউন্ড, কিন্তু ওটা কিন্তু মানে এমনি যারা আছে তারা কিন্তু কেউ চোখে দেখতে পারবে না। এটাই হচ্ছে অ্যাকচুয়াল জিনিস, মানে যেটা হয় এখানে। লোয়ার ড্যামে এসে বামনি ফলসের জলটা জমা হয়, সেখান থেকে আপার ড্যামে তোলা হয়, তারপরে টারবাইনের সাহায্যে বিদ্যুৎ তৈরি করা হয়। দারুণ সুন্দর। ডে 1 2 সম্পন্ন করে আমরা চলে এসেছি হোটেলের রুমে। তো এবারে আমি আপনাদেরকে একটু বলে দিই যে কীরকম কি ডে 1-এ আমাদের খরচা পড়লো। তো আমাদের টোটাল যা যা আমরা দেখেছি পুরোটা, আজকে আমাদের যে সমস্ত সাইট সিনগুলো ছিল, যা যা আমরা দেখেছি, তো আজকে আমাদের গাড়ি ফেয়ারটা পড়লো তার জন্য 2500 টাকা। আর এটা কিন্তু আমি বলছি যে খাওয়া দাওয়া খরচা যেটা আছে সেটা তো যে যেরকম খাবেন সে তাকে সেই অনুযায়ী পেমেন্ট করতে হবে। তো ওই খাওয়া খরচা আর পার্কিং খরচা এই দুটো ছাড়া আমাদের আজকে ডে 1-এর সাইট সিনগুলোর জন্য টোটাল আমাদের গাড়ির খরচা পড়লো হচ্ছে 2500 টাকা। আমরা গাড়ি বুক করেই গেছি এবং গাড়ি আমাদের থেকে 2500 টাকা নিয়েছে। আর বাকি হলো ওই খাওয়া খরচা তো বাদ দিন, যে যেরকম খাবেন সেরকম। আর বাকি হলো পার্কিংয়ের খরচা। পার্কিংয়ের খরচাটাও কিন্তু আলাদা। যেমন কোথাও হয়তো পার্কিং আমরা 30 টাকা দিয়েছি, কোথাও হয়তো পার্কিং আমরা 20 টাকা দিয়েছি। এরকমভাবে প্রায় বলতে পারেন সব জায়গাতেই কিন্তু পার্কিং চার্জটা কিন্তু লেগেছে। তো এই হলো আজকে আমার ডে 1-এর ট্যুর। তো আজকে এই পর্যন্তই রাখলাম ভিডিওটা। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল আরেকটা নতুন পর্বে। তো আগামীকালে কি কি আমাদের সাইট সিন আছে সেগুলো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে এই পর্যন্তই তাহলে ভিডিওটা রাখলাম। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল। গুড নাইট।